একই পরিবারের ৯ জনের একসঙ্গে এমন হৃদয় বিদারক মৃত্যু আগে দেখেনি মোংলা শহরের কেউ। শহরের সেলাবুনিয়ার ৭০ লেন সড়কে নিহত ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়ি নয়, পুরো মহল্লা জুড়েই যেন শোক আর আহাজারির মাতম। এখানে যেই আসছেন ফিরছেন ভেজা চোখে। একই দৃশ্য আব্দুর রাজ্জাকের ছেলের শ্বশুরবাড়ি কয়রা উপজেলার নাকশা গ্রামেও। এই পরিবারের মেয়ে মার্জিয়ার সঙ্গে গতকাল বিয়ে হয় আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আহাদের। আনুষ্ঠানিকতা শেষে দুপুরে বরকনে সহ দুই পরিবারের ১৪ জন একটি মাইক্রোবাসে মোংলার উদ্দেশ্যে রওনা করে। পথে রামপালের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসের চালক সহ ১৪ জন। এখানে টোটাল ১৪ জন মারা গেছে। এর ভিতরে কয়রায় গেছে আপনার ৪ জন আর মোংলাতে ১০ জন। আমরা প্রথম দেখছি, আমার এই লাইফে এইটুক বয়সে আমি দেখছি। জন্মের পরে এত বড় শোক মোংলাতে আমরা আর কখনো দেখিনি। নিহতদের মধ্যে রয়েছেন বর, তার বাবা, ভাই বোন, ভাবি, ভাগ্নে, ভাগ্নি সহ একই পরিবারের ৯ জন। নিহত বাকি 5 জনের মধ্যে মাইক্রো চালক ছাড়াও আছেন কনে মার্জিয়া, তার ছোট বোন, নানি ও এক আত্মীয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে সমবেদনা জানিয়েছেন এবং অত্যন্ত মর্মাহত, এবং এই ব্যাপারে আমাদেরকে বলেছেন যে আপনাদের পাশে থাকার জন্য। আমি ওনার নির্দেশের সাথে সাথে আমি আমার মতো করে চেষ্টা করেছি। আমরা এখানে সবাই আসছি সমবেদনা জানাতে, এবং আগামীতে আমরা এই পরিবারের পাশে থাকবো বা আমরা মোংলাবাসী তাদের পাশে থাকবো সেই প্রত্যাশা রাখছি। স্বজনদের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুরে জুমার নামাজের পর জানাজা শেষে মোংলা পৌর কবরস্থানে বরের পরিবারের ৯ জনকে দাফন করা হয়। কনেসহ বাকি 4 মরদেহ খুলনার কয়রায় এবং মাইক্রোবাস চালকের মরদেহ রামপালে দাফন করা হয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।